হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। কাঁচা রাস্তার সকাল। গ্রামের নাম রূপনগর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা। সেই গ্রামে থাকত এক গরিব ছেলে, রাফি। এক সকালে রাফি তার মাকে বলল, মা, আমি একদিন বড় মানুষ হব। মা হেসে বলল, বড় মানুষ হতে হলে আগে বড় মন বানাতে হয় বাবা। রাফি চুপ করে আকাশের দিকে তাকালো। তার চোখে ছিল স্বপ্ন। রাফি প্রতিদিন ৩ কিলোমিটার হেঁটে স্কুলে যেত, পায়ে পুরনো স্যান্ডেল। বন্ধু হাসান বলল, তুই এত কষ্ট করে স্কুলে যাস কেন? রাফি হেসে বলল, কারণ একদিন এই কষ্টই আমাকে ভালো জীবন দেবে। শিক্ষক দূর থেকে শুনে বললেন, এই ছেলেটা একদিন অনেক দূর যাবে। একদিন হঠাৎ রাফির বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাড়িতে টাকা নেই। মা কাঁদতে কাঁদতে বলল, কি করব বাবা? রাফি বলল, মা, আমি কাজ করব, বাবাকে সুস্থ করব। সেই দিন থেকেই রাফি পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করল। চায়ের দোকানে কাজ পেল রাফি। দোকানদার বলল, কাজ করলে খেতে পাবি, একটু টাকাও দেব। রাফি খুশি হয়ে বলল, আমার শুধু কাজ চাই চাচা। রাতে বাড়ি ফিরে সে আবার পড়াশোনা করত। একদিন শিক্ষক রাফিকে ডাকলেন। রাফি, তুই দোকানে কাজ করিস কেন? রাফি সব কথা খুলে বলল। শিক্ষক আবেগ নিয়ে বললেন, তুই পড়াশোনা চালিয়ে যা, বই খাতা আমি দেব। রাফির চোখে পানি চলে এলো। পরীক্ষার দিন। রাফি খুব নার্ভাস ছিল।
বন্ধু হাসান বলল। ভয় পাচ্ছিস? রাফি হেসে বলল। না, শুধু আল্লাহর উপর ভরসা। সে মন দিয়ে পরীক্ষা দিল। একদিন স্কুলে বড় খবর এলো। শিক্ষক সবাইকে বললেন, এই বছরের প্রথম হয়েছে রাফি। বন্ধু, তুই তো সত্যিই বড় মানুষ হবি। রাফির ভালো ফলাফলের খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। একজন বড় ব্যবসায়ী এসে বললেন, এই ছেলেটার পড়াশোনার সব খরচ আমি দেব। মা আনন্দে কেঁদে ফেললেন। কয়েক বছর পরে রাফি বড় অফিসার হল। একদিন সে আবার তার গ্রামে ফিরে এলো। মাকে বলল, মা, তোমার কথা সত্যি হয়েছে। বড় মানুষ হতে বড় মন লাগে। মা হাসলেন। আর গ্রামের সেই কাঁচা রাস্তা যেন নতুন গল্প বলতে লাগলো।